ছাড়া কি করব কি শুনবো আর মুকুলদার কাছে দেন ভাই আপনারা সরেন এতজন করেন না সরেন হয়েছে। সম্মানিত সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী বৃন্দ, যারা সরকারের বিভিন্ন দপ্তর অধিদপ্তর সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আপনারা জানেন ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানবিক এমপি ব্যারিস্টার সুমন সাহেব ইতিমধ্যেই একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছেন যে ইতিপূর্বেই আমরা আমাদের যে মানবিক কষ্ট দুর্দশা, সেই দুর্দশা নিয়ে আমরা যেই মহামান্য হাইকোর্টে যেই মামলাটি করেছিলাম, সেই মামলাটির একটি রুল হয়েছে। রুলটির অবশ্যই একটি সমাধান হবে। এই রুল হয়েছে মানে আমরা মামলাটি যেন হয় তার জন্য কিন্তু একটি রুল পেয়েছি। সম্মানিত বিভিন্ন আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন আপনারা কিন্তু জানেন আমরা ইতিমধ্যেই কিন্তু মামলাটি আমাদের কোর্টে আমাদের পক্ষে কিন্তু মামলাটি নিয়েছেন এবং কেন 3-8 অর্থাৎ মধ্য সুবিধাভোগী ঠিকাদার যে দাসপ্রথা সেটি বিলুপ্ত করা হবে না, সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে কেন নিয়োগ দেওয়া হবে না, এই বিষয়ে কিন্তু একটি রুল জারি হয়েছে। আপনারা সবাই আমাদেরকে পাশে থাকবেন। দুঃখে সুখে যেভাবে ছিলেন, অতীতেও যেভাবে ছিলেন, শারীরিকভাবে মানসিকভাবে বুদ্ধি দিয়ে আমাদেরকে আপনারা সবসময় সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমরা যেমন কোর্টে আইনি লড়াইটি করতেছি, আশা করি ইনশাল্লাহ কোর্ট আমাদের মানবিক বিষয়গুলো দেখে আমাদের পক্ষে অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত দিবে এবং আমাদের যে মানবিক এমপি যিনি ব্যারিস্টার সুমন সাহেব, যিনি সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে ইতিমধ্যেই মানবিক এমপি হিসাবে অর্জন করেছেন ওনার অবস্থান, সেই অবস্থান থেকে আমরা এমন একজন মানুষকে দিয়ে আমাদের এই মামলাটি, যিনি আমাদের পক্ষে লয়ার ব্যারিস্টার সুমন সাহেব ইতিমধ্যে একটি লাইভ করেছেন, আপনাদেরকে বলেছেন। ব্যারিস্টার সুমন স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আরও যারা আমাদের বিষয়ে সংসদে অনেক উপস্থাপনা করেছেন যে আমরা কিভাবে নির্যাতন নিপীড়ন হই, বিভিন্ন জায়গায়